কথা বুঝে আসছে? তো সেই জায়গায় কোথায় দাঁড়িয়েছে? আজকে 3 দিন মিলিয়ে কোটি কোটি মানুষ যাতায়াত করে। এই যে একটা বিশাল বড়, আজ থেকে 134 বছর আগে এই সলসাব শুরু হয়েছে। ঠিক তেমনই সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত হাতে গড়া ইসালের সওয়াব যেমন আজকে এতদিন চলে এত বড় হয়েছে, তিনারই নামে আমি অধম, তিনার আওলাদ, আপনারাও আওলাদ। কি আওলাদ তো আপনারা, আমি খুনের, আপনারা অন্তরের। তিনার নামে এই 100 বিঘি জায়গার উপরে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, জ্ঞানের শহর করতে চলেছি। আলহামদুলিল্লাহ, একটা বিল্ডিং থেকে 2টো বিল্ডিং, মিস্ত্রির একটু গাফলতির জন্য আমার দেরি হয়েছে। এখানেও একটা বিল্ডিং আবার কাজ হচ্ছে 11,000 স্কয়ার ফুটের। এই জায়গাটায় একটা দিন ইনশাআল্লাহ একটা জ্ঞানের শহর গড়ে উঠবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, আপনার বাচ্চা এখানে পড়বে, আপনাদের সন্তানরা এখানে পড়াশোনা করে উঠবে। এটা আমরা প্রত্যেকে চাই না? চাই না? আশা করছি চাই। এবং এটা আমার আপনার সবার পীর মুর্শিদ উলিল আমর মুজাদ্দেদ তিনার নামে হচ্ছে। অতএব এটা এখান থেকে ছেলেরা পড়াশোনা করে একটা দিন সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে, চাকরি বাকরিতে গড়িয়ে যাবে। তাই আমার পীরের নাম সারা পৃথিবীতে ছিল, থাকবে, আগামী দিন শিক্ষার জগতেও এগিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমাদের মুর্শিদ কেবলা তিনি ইলমে মারেফাতের বাদশাহ সম্রাট ছিলেন আধ্যাত্মিক জগতের। ঠিক তেমনি ইলমে জাহিরিতেও তিনি কিন্তু হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। শুধু পুরুষদের জন্য নয়, নারী শিক্ষার জন্য তিনার বিশাল বড় ভূমিকা রয়েছে। প্রচুর মাদ্রাসা তৈরি করেছে, যে মাদ্রাসা নারীদের শিক্ষার জন্য। কেননা কোরআন বলছে ইকরা, কোরআনের সর্বপ্রথম কথা ইকরা, পড়ো। অতএব সেই কথা মুজাদ্দেদ জামান সামনে রেখে শিক্ষার জন্য তিনার যে অক্লান্ত পরিশ্রম, তিনার যে ভূমিকা, 200 বছরের ইতিহাসে এত বড় শিক্ষা দরদি, শিক্ষা প্রেমিক পৃথিবীর ইতিহাসে আছে এমন সমীক্ষায় পাওয়া যাচ্ছে না, যিনি 12,000 শিক্ষা প্রতিষ্ঠান একা গড়ে তুলেছে। বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা গেল না? আমি জানি রোজা রেখে কথা বলতে কষ্ট হয়, আপনারা দিল চাইলেও শরীর সাথ দেয় না। তারপরে এখন ভেজাল খাদ্য ভরা আমাদের জিন্দেগি, যা খাচ্ছি ভেজাল। এই যে ফল খাবো, সব একে ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে ভেজাল করে ফেলেছে। হ্যাঁ, তোমরা পাতা রোল বিছনে ইফতার দিয়া তোমাদের কাজ তোমরা করো, না হয় এতগুলো মানুষের হবে কি করে? একসাথে 2টো কাজই হবে, তাই তো নাকি? এর বীজখানে আরো একটা কথা, আমি বিভিন্ন জায়গায় এই নলেজ সিটিকে গড়ে তোলার জন্য আপনাদের ঘরে আমি পাশে পেতে চাই। আপনারা আমার পাশে আছেন তো নাকি? বলুন, একা করতে পারবো? হ্যাঁ, চারিদিক দিয়ে বাধা, চারিদিক দিয়ে বাধা, আমি লড়াই করেই যাচ্ছি। এবং এই প্রতিষ্ঠান গড়ার জন্য কত কোটি টাকার প্রয়োজন সেটা আপনারা ক্যালকুলেশন করতে নিশ্চয়ই পাচ্ছেন। আজকের বাজারে এরকম নরমাল বিল্ডিং করলে 2200-2300 টাকা স্কয়ার ফুট, 9,500 স্কয়ার ফুট বিল্ডিংটা। ওই রকম বিল্ডিং তৈরি করলে 3,000 টাকা কম বেশি স্কয়ার ফুট, যেটা 20 রড দিয়ে তৈরি, এটা 16 রড দিয়ে তৈরি। আজকে ভাবতে পারছেন, ওটা প্রায় নানা করে 4 তলায় মিলিয়ে 20,000 স্কয়ার ফুট। একটু ঘরে গিয়ে ক্যালকুলেশন করবেন, আব্বাস সিদ্দিকী করছে না করেন, একটু ভাববেন। কিন্তু আপনারা বলুন, আমার পাশে আপনাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? যারা আমার দাদা হুজুরকে ভালোবাসেন একটু হাত তুলে রমজান মাসে সাক্ষী দেন, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এর জন্য আমি আপনাদের কাছে 2টো অপশন দিয়েছি। একটা অপশন হলো, কারা আমার পাশে আছে না আছে এটা আমার জানা দরকার আছে না নাই? হতে পারে আজ আপনি সাথ দিচ্ছেন, কাল এই নলেজ সিটি আপনার বাচ্চার কোনো কাজে লাগুক, এটা আপনার প্রয়োজন আছে না নাই? তাই আমি একটা বই তৈরি করছি, নিশ্চয়ই আপনারা জানেন। বই আছে? আচ্ছা, ঠিক আছে।
এই বই একটা এখানে কেন ও আচ্ছা দস্তখানটা বিচচ্ছে, একটু দস্তখানটা নিয়ে নেন। আপনারা শুনছেন আমি 21শে অঘ্রাণে একটা প্রোগ্রাম করি নলেজ সিটি, জানেন তো 2 বছর করতে পারিনি বিশেষ কারণে ভাই। কেন একটা প্রোগ্রাম করতে গেলে 15-20 লাখ টাকা খরচ, আপনি কি ভাবেন জানি না, খরচ আছে ভাই। তাহলে বলুন এই 15-20 লাখ টাকা যদি প্রোগ্রামই খরচ করে ফেলি তাহলে আমি পিছিয়ে যাব না। রাস্তা দিয়ে আসার সময় দেখেছেন গত 2 বছর আগে রাস্তা আর আজকের রাস্তা একটু কি ভালো হয়েছে না হয়নি, চওড়া হয়েছে না হয়নি। ওই এলাকায় যারা বসবাস করতেন যেতে ডান দিকে আসতে বাঁদিকে অনেক ঘর ছিল না, ওই ঘরগুলোকে আমি সব বুঝিয়েছি। তাদের ছিটে বেড়ার ঘর ছিল, তেরপোলের ঘর ছিল, আমি উল্টো দিকে পাকা ঘর করে দিয়েছি। যাবার সময় আবার দেখে যাবেন আমি ঘর করে দিয়ে তাকে তুলেছি। আমি অন্যদের মতো নয়, জুলুম করিনি। হ্যাঁ ক্ষমতা আমারও আছে, আমিও তুলে অন্যজনরা যেমন বোল্ডুজারদের ভেঙে তুলে দেয়। কেন তারা তো তাদের জায়গায় বসবাস করছে না, ওর একে তো ডিবিসির জায়গা। কিন্তু না, গরিবের উপরে জুলুম করা ইসলামে হালাল না হারাম? জোরে বলুন। তাহলে আমি একজন ইসলামের অনুসারী হয়ে গরিবের উপর জুলুম করব কেন? তার কোন ধর্ম আমার দেখার দরকার নেই। সে মানুষ, তার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, জীবজন্তু পশু পাখি আছে, তাদের ঘরে তারা থাকে। তাই আমি তাদেরকে বুঝিয়েছি, তারা আমার সাথ দিয়েছে, তাদেরকে উল্টো দিকে ঘর করে দিয়ে রাস্তা ক্লিয়ার করেছি। এখনো যদি করতে একটু খরচ হয়েছে না হয়নি? এখনো সব করছি ভাই, আপনারা কি আমার জন্য দোয়া করবেন না? এই জায়গাটা আল্লাহ গড়ে তুলুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাই 21শে অঘ্রাণ প্রতি বছরের প্রোগ্রাম 2 বছর করতে পারিনি, ইনশাআল্লাহ সামনে বছর করব। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। আপনারা সবাই আসবেন, বলুন ইনশাআল্লাহ। এই প্রোগ্রামে যখন আসেন প্রথম বছর থেকে আমি কি বলেছিলাম, প্রতি বছর আসবেন 110 টাকা নিয়ে আসবেন। 100 টাকা নলেজ সিটির আর 110 টাকাটা হলো ইটের, ওটাও নলেজ সিটির বলেছি তো নাকি? এটা একটা হলো আমদান, এটা সবাই আমদান করছে, কিন্তু এই নলেজ সিটিতে আমার সঙ্গে কারা জুড়ে আছে এটাও তো আমার জানা দরকার। তাই একটা বই সিস্টেম তৈরি করেছি, এটা হয়তো আপনারা অনেকে শুনেছেন। এটা কি বাৎসরিক একটা দাতা। এখানে দেখুন 2022 সাল থেকে শুরু করেছি, এখন 25 চলছে। যদি কেউ দাতা হয় 25 সালে, আবার 26 সালে, 27 সালে একটা দাতা 500 টাকা থেকে শুরু। কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 3000, চারিদিকে দান করে। বলুন আমরা যদি প্রত্যেকে 500 করে টাকা 10 বছর দিই তাহলে 5000 টাকা যাবে। কিন্তু সবাই যদি দিই তাহলে 10 বছরে কিন্তু এটা বিরাট কিছু একটা গড়ে উঠবে না, উঠবে না? এটা আমাদের কি অ্যাসেট হবে না? আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ হবে না? আগামী দিন আপনার বাচ্চাকে পড়াবেন কোথায়? আপনার বাচ্চাকে পড়াবেন, বেঁচে আসবে কোনো গ্যারান্টি নাই, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই আমি চেষ্টা করছি, আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? আজ যদি কেউ চান, পকেটে যদি থাকে 500, 1000 হোক, যার যেমন আওকাত, একটা বই করবেন। আমার ছেলেরা বই নিয়ে যাবে, বইটা নেবেন, কথা বুঝে আসছে? বইটা নিয়ে ওই অফিসে যাবেন, ওই অফিসে গিয়ে এখন নয়, ইফতারের পর, নামাজের পর ওখানে গিয়ে এন্ট্রি করে নেবেন। আপনার অ্যাড্রেস আমার খাতাতে থাকবে। সামনে জ্যৈষ্ঠ মাসে আমি এই দাতাদের নিয়ে একটা মিটিং করব, পুরাতন দাতা, নতুন দাতা। ওই দিনে অন্যজন আসলে হবে না, যার বই তার ছবি এখানে মারতে হবে, সে শুধুমাত্র আমার মিটিং এ এন্ট্রি হতে পারবে। তার সঙ্গে আমার আরো কিছু কথা আছে, কথা বুঝে আসছে? এবং দুপুরে খাওয়া দাওয়া বাদ তারা চলে যাবে। পীর মুরিদি দরবারে করবেন, সবার জন্য আম দাওয়াত, প্রতিষ্ঠানের জন্য আমি দাওয়াত দেবো, দাতারা সেদিন আসবেন, পুরাতন দাতা, নতুন দাতা। বিভিন্ন মাহফিলে ঘোষণা করেছি, ভোটার কার্ড জেরক্স বা আধার কার্ডের জেরক্স আজকের দিনে নিয়ে আসা এবং 500 করে টাকা নিয়ে আসার কথা বলেছিলাম, অনেকে শুনেছেন হয়তো। কেউ যদি নিয়ে এসে থাকেন, বাদ মাগরিব ওই বিল্ডিং এর তলায় আমি বসবো, ওখানে গিয়ে মুসাফা করে আমার হাতে আপনি কাগজ দেবেন, এই বই তাকে নিতে হবে না। কেউ যদি না নিয়ে এসে থাকেন, 500 করে টাকা বা 1000 টাকা যদি দাতা হতে চান, এই বই প্রত্যেকে একটা করে নেবেন। কি গো, এই দাবিগুলো করা কি আমার ভুল হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলবেন। আমি কি কাউকে জোর করলাম? এখানে হতে পারে 10টা ছেলেও তো ভালোবাসে, আজ 10টা, কাল 20টা, কাল 100টা, কাল 1000, কাল 1 লাখ। আমি টার্গেট করছি,
একদিন আমার ভালোবাসার মানুষদের নিয়ে এই জায়গাটা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করছি, আল্লাহ চাইলে হবে না হবে না। কিন্তু আপনারা যদি জুড়ে থাকেন, বছরে 500 টাকা, কষ্ট হবে আপনাদের, কারো কষ্ট হবে। কিন্তু আপনি দেখছেন 510 বছর দিলে 5000, কিন্তু এভাবে যদি সবাই দিই একটা জিনিস গড়ে উঠবে। যদি বিশ্বাস থাকে সাথ দেন, আর বিশ্বাস না থাকে তো কোনো প্রশ্নই নাই। এই ছেলেরা যাচ্ছে বই নিয়ে, যারা নেবেন 500 করে টাকা দিয়ে বইটা নিয়ে নেবেন। কিন্তু বইটা আবার বলছি, বাদ মাগরিব নামাজ পড়ে ওই কেন্দ্র অফিসে গিয়ে ফিল আপ করবেন। এখানে আপনার নাম অ্যাড্রেস পড়বে, তহবিল নম্বর পড়বে, না হয় বইয়ের কিছু মূল্য নেই। কথা বুঝে আসছে? নিয়ে যাবেন, বইটা দাও না, দিতে হবে না। যদি সাইনের হাতে দিতে পারে দিতে। এই বইটা কে দিল আমার? কার এন্ট্রিতে? কেউ যদি বই নেন নিতে পারেন। আর যদি আজকে কারো না থাকে, যে কোনো শুক্রবার দরবারে এসে আমার হাতে ডাইরেক্টও করতে পারেন। আমি দরবারে বসি, কিন্তু আমি বলবো আপনারা বই একটা করবেন, বই করবেন একটা, প্রত্যেকেই করবেন। কেন বাপ, এই মুসলমানের মধ্যে একদল মুসলমান আছে যারা আমার নবীকে পর্যন্ত ছোট বড় কথা বলে, আছে না নাই? একদল আছে আমার দাদা হুজুরকে ছোট বলে কথা বলে, আছে না নাই? অতএব সব মুসলমানের জন্য আগামী দিন কাঁদার সময় আর নেই ভাই। ওপেন বলে যাচ্ছি, আগামী দিনটা বড় ভয়ানক। সব মুসলমানের জন্য কাঁদার সময় নাই। হ্যাঁ, নিজেরটাকে নিয়ে ভাবতে হবে বাপ, কিছু করার নেই। খারাপ লিখছেন নাকি আমার কথা? স্পষ্ট কথা তো, খারাপ লিখলে কিছু করার তো নাই। আমাকে তো আমার বাপ, আমার ভাই, আমার মনের কথা ভাবতে হবে। সবার কথা বলে কিছু লাভ আছে? অতএব বইটা একটা করুন। হতে পারে আগামী দিন এই নলেজ থ্রিতে আপনার বাচ্চার পড়াশোনার কোনো কাজে, নাতি পুতারও কোনো পড়াশোনার কাজে এই বই আপনাকে কিছু ফ্যাসিলিটি দিতে পারে। বুঝার যদি হন বুঝুন, না বুঝার হন তার বুঝাবার কিছু নাই। তবে ইনশাল্লাহ আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে এতটুকু করিয়েছেন, সেই আল্লাহ টাইম মতো আস্তে আস্তে করাবে। যারা এই শিক্ষা জগতে জড়িয়ে থাকে তারা জানে এটা একদিনের কারবার নয়, এটা একদিনে তৈরি হয় না। এসব করতে গেলে অনেক সময় লাগে। আপনার গ্রামে ছোটখাটো মাদ্রাসাগুলো দেখবেন 7 বছর 8 বছর হয়ে গেছে, দুতলা এখনো হয়নি। কথা বুঝছেন না বোঝেন না? খেয়াল করে দেখবেন। আর এটা কোনো মাদ্রাসা নয়। এখানে আপনার ছেলে পড়াশোনা করে আগামী দিন যাতে ডাক্তার, উকিল, জজ, ডিএম, আইপিএস অফিসার হয়, বিডিও হয়, জেনারেল লাইনের শিক্ষার কারখানা তৈরি করছি। পাশাপাশি ধর্মীয় জ্ঞানও থাকবে। ডাক্তার হয়ে যেন কসাই না হয়, আবার পুলিশ হয়ে যেন ঘুষখোর না হয়, ওই শিক্ষাটাও দিয়া থাকবে। তা যদি মনে হয় 7 দিন ছেলেরা গেছে বইলেন, 500 করে টাকা দিয়ে প্রত্যেকে বইলেন। আর কারো যদি মনে হয় যে আমি দাদা হুজুরের 1000 দেবো নলেজ সিটি, সেটা তার প্রেম। কিন্তু সব থেকে নির্ম সবার কাছে আমার দাবি 500 টাকা কমসে কম ভাইটাই ছেলেটার সাথ দাও, বছরে একবার, বছরে। এটা 2025-এর দেওয়া হচ্ছে, আবার 2026-এ আসবে। ওই বইটাকে সাথে করে নিয়ে আসবে, ডাইরেক্ট অফিসে দেখাবে, তোমার পয়সাটা জমা এন্ট্রি করে দেবে। ওই বই ছাড়া কিন্তু কখনো পয়সা কেউ নিতে চাইলে দেবে না। আর আমার সংগঠনের নিয়ম, বই ছাড়া পয়সা নেওয়া হবেও না। কথা বুঝে আসছে? এটা আপনারা করুন, আর সকলে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। সময় হু করে আগিয়ে যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিন সাহেব ইফতার মুনাসেব মতো দেবে, অসুবিধে কিছু নেই। সারা রাত রয়েছে, কালকে চিন্তা কালকে হবে, ঠিক না বেটি? রেজেকের মালিক আল্লাহ, সবাই বলুন রেজেকের মালিক, রেজেকের মালিক, রেজেকের মালিক। আব্বাস কাউকে খাওয়ায় না, আর আব্বাসকে কেউ
খাওয়ায় না, এক একজনের ওসিলা হয়, কিন্তু খাওয়াচ্ছেন যিনি, তিনি আমাকেও খাওয়ায়, আপনাদেরকেও খাওয়ান। তিনি বড় দয়ালু। তিনি 7 তবক জমিনের নিচে ছোট্ট একটা পোকা যদি থাকে, তেনাকেও টাইমে টাইমে রিজিক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক ভাই, আমিও রোজা রেখে বেশি কথা বলতে পারছি না, কথা বুঝে আসছে। তো যাক, খাটাখাটনির মধ্যে ছুটোছুটির মধ্যেই আছি। আমার এই ভাইগুলো অনেক কষ্ট করছে, ভলেন্টিয়ার থেকে শুরু করে ইফতারের ব্যবস্থা, বিশেষ করে রান্নি যারা, কি আমার বাড়ির দরবারে বা নলেজ সিটিতে, বাড়ির দরবার আমার বলা ভুল হয়ে গেল, দাদা হুজুরের দরবার, দাদা হুজুরের দরবারে কি দাদা হুজুরের নলেজ সিটিতে, সব দাদা হুজুরের। আমি হুজুরটা বাদ দেন, এই আমি হুজুরের মধ্যেই গন্ডগোল হয়ে যাচ্ছে। আমরা সবাই এক হুজুরের, দাদা হুজুরের, ঠিক তো নাকি? হ্যাঁ, কেউ কারোর সঙ্গে উঠা বসা করি, কিন্তু আমাদের সবার একটাই হুজুর, দাদা হুজুর। বলুন দাদা হুজুর। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের দিনও দাদা হুজুরের সঙ্গে হাসর নাসর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কত বড় নিয়ামত করেছেন। একটু দাদা হুজুর কেলে দু কথা বলি, ইফতারটা দেয়া হচ্ছে, আমি বলি কত বড় নিয়ামত করেছেন। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে হযরতে আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের একজন খলিফা, নামটা মনে থাকবে, হযরতে আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি। কিছু বলবে? কোথায় ইফতার দিক না বাবা? না থাক, দাও ইফতার দাও। হযরতে আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। কিন্তু প্রথম সময়, মন দিয়ে শুনবেন, তিনার আব্বাজান ছিলেন বিহারের একজন আব্দুর রহমান বা আব্দুর রহিম বলে একজন আল্লাহর ওলি ছিলেন। অনেকদিন আগে পড়েছি, একটু স্মরণ মিস্টেক হচ্ছে, হয় আব্দুর রহমান না আব্দুর রহিম, দুজনের মধ্যে একজন একটা নাম হবে। তিনার হাতে আব্দুল মাহবুব সাহেব হুজুরের আব্বাজান বায়াত মুরিদ ছিলেন। বায়াত হওয়া কোরআনের হুকুম। আমার নবী সাহাবাদেরকে বায়াত নিয়েছিলেন, যে বায়াতকে আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমি হাফেজ সাহেব নয়, সবসময় স্মরণ থাকে না, তারপরেও কি হাফেজ থাকলে আশা করছি বুঝতে পারবে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কেউ হাফেজ আছে? আপনি হাফেজ নাকি? আছে তো কোরআনে, সবসময় খেয়াল থাকে না। আর যা মাথার উপরে চাপ আল্লাহ দিয়েছে, ভালোবাসে বলেই দিয়েছে, না কত লোক বেকার ঘুরে বেড়াচ্ছে কি। আর আমার তো বেকার সময়টাই পাচ্ছি না, যে একটু ফুর্তি আনন্দ ঘুরবো টুরবো বেড়াতে যাবো, সময় পাচ্ছি না, এত চাপ দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই চাপে একটা বড় ভালো কাজ হয়েছে ভাই, আল্লাহ পাক ভালো জানে। অন্য কোনো জগতেই যেতে পারছি না, অন্য কোনো দিকেই যেতে পারছি না, সবসময় এই নিয়েই ব্যস্ত আছি। এর ওসিলায় আল্লাহ পাক হয়তো আমার আখিরাত কল্যাণ করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ বলছেন, আমার আব্বাজান জিনার হাতে বায়াত হয়েছিলেন, আমি আব্বার সাথে যেতাম, যেমন আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসেন, এই বাবা আমার হুজুরের কদম মুসিকর, আমার পীর এটা শিকার না। তো সেই জায়গায় আব্দুল মাহবুব স্যার হুজুর বললেন, আমি আমার আব্বার সাথে গিয়ে আমার আব্বার পীরের 18 বছর খেদমত করেছি। বলুন সুবহানাল্লাহ। এখন তো জীবনে পীরের খেদমত করেনি, বড় বড় পীর হয়ে যাচ্ছে। অত সহজ নাকি ভাই? এলেম অর্জন করলে, জ্ঞান অর্জন করলে যদি ডাক্তার হতো, ওই ডাক্তারের হাতে রুগী নিশ্চিন্তায় অপারেশনে মারা যাবে। কি গো, বুঝতে পারছেন না? পারেননি? কোথায় কি আছে না আছে, যারা পড়াশোনা করে জানে না। কিন্তু পড়াশোনা করলে অপারেশন করতে পারে না। একটা ভালো সার্জন ডাক্তারের সাথে বসে বসে অপারেশন শিখতে হয়, কখনো ব্যাংক কাটতে হয়, বিভিন্ন পশু কাটতে হয়, কেটে 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 হাত ঠিক করতে হয়, তারপরে সে সার্জন ডাক্তার হয়। এলেম থাকলেই পীর হওয়া যায় না, বায়াত মুরিদ করা যায় না। এর জন্য হাক্কানি ওলির দরবারে গিয়ে তোমাকে লুটা বইতে হবে, জুতো বইতে হবে, খেদমত করতে হবে, তার সহবতে বসে 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 জিন্দেগি তোমাকে কাটাতে হবে। এই ফুরফুরা শরীফে শুয়ে আছে কি বলে, গোলাম সালমানি আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে শামসুল উলামা বলা হয়, আলেমদের জন্য সূর্য ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মোল্লাপাড়াতে ওনার মাজার রয়েছে। আমার দাদা হুজুরের পীর ভাই সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত উনিও।
আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি সুফিয়া গোলাম সালমানি হুজুরকে ওনার পীর সুফি ফাতিলা ইসি হুজুর বলেছিলেন, বাবা তুই ফটফট করে মুরিদ করে ফেলবি নি বাবা, একটু বুঝে বুঝে দেখে শুনে মুরিদ করবে। আর দাদা হুজুরকে বলেছিলেন, তুমি যেখানেই যাবে পাগড়ি ফেলে দেবে, যে তোমার পাগড়ি ধরবে সেই পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তোমাকে আল্লাহ মুজাদ্দিদুজ জামান করে পাঠিয়েছে। তো যাই হোক, তা একটা লোক এসেছে বায়াত হতে ফুরফুরা শরীফে। তো 6 মাস ধরে আব্দুল মাহবুব গোলাম সালমানি হুজুর তিনার উজুর পানি, তাহাজ্জুদের উজুর পানি সে বয়েছে 6 মাস ধরে। তাকে পরীক্ষা করেছে, তারপরে তাকে বলেছে বাবা বায়াত হ। বায়াত করেছে, কিন্তু খেলাফুনারও ক্ষমতা আছে পাগড়ি ফেলার। শুনছেন তো নাকি? মুরিদ আলাদা জিনিস ভাই, পীর আলাদা। খেলাফত যতক্ষণ না পাবে যে বাবা আমি তোমাকে খেলাফত দিলাম, অর্থাৎ তুমি পাগড়ি ফেলেন আম মানুষকে আবার দিনের রাস্তায় টানার জন্য, ইলমে মারেফাতের জন্য তুমি পাগড়ি ফেলবে, ইলমে মারেফাতের বায়াত করবে তুমি, এ পাওয়ারটা ইজাজতটা মুর্শিদ হয়। এর জন্য মুর্শিদের খেদমতে থাকতে হয়। এখন তো বাবু সব কিছু ব্যাপার নেই, মোটা অঙ্কের টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায়, মোটা অঙ্কের টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায়। উদ্দেশ্য একটাই, আমার নবীর নিরীহ উম্মতি গুলোকে গুমরাহ বানাবার, ধ্বংস করার। আমাকে খারাপ বুঝবেন না, কেউ যদি হাক্কানি ওলি হয়, তাকে কেউ যদি অস্বীকার করে, সে কুফরি করলো। কুফরি অর্থাৎ তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। শুনছেন না শোনেননি? আর ওলি হতে গেলে যে শুধু দাদা হুজুরের ঘরে বা নবীর বংশে জন্ম হতে হবে এমনটাই নয়। আল্লাহর কোরআন সুন্নাহ অনুযায়ী ইলমে মারেফাতের শিক্ষা কোন হাক্কানি ওলির দরবারে বসে, হাক্কানি ওলি যদি তাকে খেলাফত দেয়, সে যদি অমুসলিম ঘরের ছেলেও হয়, সেও একজন জগৎ বিখ্যাত ওলিও বায়াত মুরিদ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান তো অনেক দূরের কথা। প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মোমেন অমুসলিম ঘরের ছেলে, দাদা হুজুর তিনাকে সবক দিয়ে বসিয়ে আমল করিয়ে তিনাকেও খেলাফত দিয়েছে। বাবা তুই উপযুক্ত হয়েছিস, যা বায়াত মুরিদ কর, মানুষকে ধরে রাখ আল্লাহর দ্বীনের রাস্তায়, নবীর রাস্তায় ধরে রাখ। তাহলে যদি কোনো মুসলমান ঘরের লোক আলেম হয়, ইলমে জাহিরি ইলমে বাতিনি শেখে, হাক্কানি ওলির কাছে বায়াত মুরিদ হয়ে সবক আমল করে উপযুক্ত যদি হয়, সে যদি বায়াত মুরিদ করে, এর বিরুদ্ধে হিংসা করলে ঈমান চলে যাবে। কিন্তু কেউ যদি এগুলো না করে ভণ্ডামি শুরু করে, দাদা হুজুরের মুরিদ বা নবীর উম্মতিতে করে বিভাজন করার জন্য, গুমরা বানাবার জন্য, রাসূলের দুশমন তৈরি করার জন্য, তাহলে সেই জায়গায় আমাদের দায়িত্ব আবার সেই মুনাফিক গুমরা ভণ্ডর হাত থেকে আপনাদেরকে বাঁচাবার জন্য কথা বলার দায়িত্ব আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এবারে যে যাকে ভালোবাসে তার হয়তো কথা বলবে, ঠিক না? তো সেই জায়গাগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে বাপ। আখরি জামানা আমি যে কথা বলছিলাম, সুফি আব্দুল মোমেন সাহেব আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার আব্বার কাছে গিয়ে আমি 17 থেকে 18 বছর খেদমত করেছি। একদিন আমার আব্বার পীর বলছেন, বাবা আমার দুনিয়ার বেশি দিন নয়। শুনছেন? কে কবে মরবে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে কি? এটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু আল্লাহ তার পেয়ারা বান্দাদেরকে জানিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, এটা হচ্ছে আম, এটা সবার জন্য সমান মাসলা। কিন্তু আল্লাহ তার খাস খাস পেয়ারা কিছু কিছু বান্দাদের ঘরে আল্লাহ জানিয়ে থাকে, যারা যাবার জন্য পাগল হয়ে থাকে। খোদা কবে যাব, কবে যাব, এ দুনিয়া ভালো লাগছে না, আল্লাহ আমি চলে যেতে চাই, তাদেরকে আল্লাহ জানিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পেয়ারা যারা, সব পেয়ারা আবার নয়, আবার বললাম সব পেয়ারা নয়, আল্লাহ যাকে চাইবে, আল্লাহ যাকে চাইবে। যেমন আমার মুজাদ্দিদ জামানকে আল্লাহ ইশারা দিয়েছিলেন, ওই দিকে যাচ্ছি না। তো ওই সময় আব্দুল মাহবুব সাহেব বলেছিলেন যে আমি আমার আব্বার পীরকে বলছিলাম যে হুজুর আপনি আমাকে বায়াত করে দেন। কেন? আমি আমার আব্বার পীরের অনেক কারামতি দেখেছিলাম, অনেক কারামতি, আমি ইরাদা করেছিলাম যে আমি বায়াত হব। তখন আমার আব্বার পীর বলেছিলেন, বাবা আব্দুল মাহবুব তোমার বায়াত আমার হাতে নাই। তাহলে পীর যে ধরবেন শুধু এমনটাও নয়, আপনি কার হাতে বায়াত হবেন এটা আপনার নসিবে আল্লাহ ঠিক রেখেছে। কথা মাথায় ঢুকছে? এটাও আবার নসিবের ব্যাপার, যার নসিবে আছে তার। যেমন আমার ছোট হুজুর আমার নিজের, নাউজুবিল্লাহ ভুল বুঝবেন না, 5 দাদুই আমার নিজের, কিন্তু তারপরও বুঝাতে চাইছে আমার আব্বা হলেন ছোট হুজুর পীর কেবলা জুলফিকার হুজুরের
নিজের সন্তান। মেজো হুজুর আমার দাদু, আমার আব্বার চাচা যান, কিন্তু আমার দাদুর হাতে আমার বায়াত লিখা ছিল না, আমি মেজো হুজুরের হাতে বায়াত হয়েছি, উনি আমাকে বায়াত করেছে। কেন আমি দুনিয়ায় যখন একেবারে ছোট হামাগুড়ি দিচ্ছি বা গড়াগড়ি করছি, তখন আমার ছোট দাদু যান ইন্তেকাল হয়ে গেছে, আমি পেয়েছি মেজো হুজুর। আমি পড়াশোনা করতাম হুজুরের হাতে গড়া মাদ্রাসা তাতুবিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া, জামিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম। বিশাল বড় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো অনেকে জানেন, বিশাল। আজকে বাংলার বুকে অত বড় মাদ্রাসা আরো একটা দুটো আছে কি সন্দেহ আছে, এত বড় মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমি গর্বিত, আমি সেই মাদ্রাসার ছাত্র। আমার বড় হুজুর ছিলেন যিনি, আল্লাহ তেনার হায়াত দারাজ করেন, তুজাম্মিল হুজুর সাহেব, তিনি আমার বড় হুজুর ছিলেন। কথা বুঝে আসছে, আরো অনেক হুজুর ছিলেন। আমার বোর্ডিং হুজুর অসুস্থ আছে, আজকে মনে পড়েছে, একটু দোয়া করবেন, আল্লাহ তেনাকে শেফা দান করেন, মুন আল্লাহুম্মা আমিন। আমার মিজানুর হুজুর বলে একজন আমাকে সরফ পড়াতেন, এলমে সরফ, মিজানুর সরফ পড়াতেন, খুব পণ্ডিত মানুষ ছিলেন। তেনার হাতের লেখা যেন মনে হয় কম্পিউটারে ছাপা, আরবি লেখা শিখাতেন। তিনিও অসুস্থ, তিনার বাড়ি মধ্যম গ্রামের, ওখানে দোয়া করবেন আল্লাহ তেনাকেও শেফা সুস্থ দান করে, আল্লাহুম্মা আমিন। তো যাক, আমি যে কথা বলছিলাম, বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি। তা আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহিকে উনার পীর বলছেন, বাবা আমার হাতে তোমার বায়াত লিখা নাই। আমার মনটা খারাপ হয়ে গেল। আব্দুল মাহবুব হুজুর বলছেন, শোনো বাবা, মন খারাপ করো না, তোমার বায়াত ফুরফুরার আবু বকর সিদ্দিকীর হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি খোঁজ করে আসলাম, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির বয়স তখন বেশি হয়নি, হালকা ছিল, হালকা ছিল, খারাপ নেবেন না। আমি কিছু মানুষ আমার কাছে এসে বায়াত হয়, কিছু মানুষ বিশেষ করে ইয়ং ছেলেরা এসে আমার কাছে বায়াত হতে চাই। আমি তাদেরকে তাসাউফের বই দিই, মেজো হুজুরের লেখা তাসাউফ শিক্ষার বই দিই। আগে মুখস্থ করো, আগে পড়ো, 10টা লতিফা আছে, লতিফা গুলোর কালার রং মুখস্থ করো, তারপরে আসবে। এর মধ্যে অনেকে আসে, নাচার বায়াত করে দিই, সবক দিই, আমল করে। আলহামদুলিল্লাহ, ফায়দা দিবার মালিক তো আমি নয়, ফায়দা দিবার মালিক কে? আর যে আমাকে বায়াত হচ্ছে সে তার আমাকে দেখছে না, সে জানছে আমার পীরের খুন আছে, তাই তো বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ, অনেকে ফায়দা পাচ্ছে, ইয়ং ছেলে ফায়দা পাচ্ছে। যাক, দাদা হুজুরের উপরে আব্দুল মাহবুব সাহেব হুজুরের এই যে হালকা বয়স হওয়ার জন্য একটু মনের মধ্যে গুরুত্ব কম হচ্ছে। ওই রাত্রিরে ঘুমিয়ে পড়েছে আব্দুল মাহবুব সাহেব হুজুর। বলছে আমি খবে দেখছি আল্লাহ নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খবে দেখছি? ফুরফুরা শরীফে ওই যে 6 থাম্বা বিশিষ্ট জায়গা, ওখানে আল্লাহ রসুল সাহাবা হুজুরদের নিয়ে হাজির হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়ে বলছেন, বাবারা এই জামানার যিনি ইমাম মুজাদ্দেদ, তিনাকে আমার সামনে নিয়ে আসো। আমি আব্দুল মাহবুব বায়াতের একটা নেশাই ছিলাম, এই জামানার কে ইমাম, কে মুজাদ্দেদ, এটা আমি দেখার জন্য বড় উৎসাহিত হলাম। আমি দেখলাম যে আবু বকর সিদ্দিককে আমি ছোট বলে অবহেলা করছিলাম, একদিকের হাত মেদিনীপুরে শুয়ে আছে হাজী মোস্তফা মাদানী, জিনার নাম মাদানীপুর, উনি ধরেছে। আর একদিকে কলিকাতায় শুয়ে আছে সুফি ফাতিল আইসি রহমাতুল্লাহ আলাইহি ধরেছেন। দুজনা ধরে ধরে আমার নবীর কদমের কাছে নিয়ে এসে হাজির করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরের হাতে জান্নাতি পাগড়ি দাদা হুজুরের মাথায় পরিয়ে বললেন, আবু বকর তুমি আমার আওলাদ, এই জামানার জন্য আল্লাহ তোমাকে মুজাদ্দেদ উলিল আমর করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জানি কষ্ট হচ্ছে, তারপরেও দিল খুলে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল মাহবুব, অনেক বড় কথা, আমি খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম। পরের দিন যখন ঘুম ভাঙলো, দেখবেন দাদা হুজুরের মাজারের সামনের দিকে একটা ছোট্ট ঘর আছে, ওটাকে দায়রা শরীফ বলা হয়, ওখানে হুজুর জিকির করতেন। সব ঐতিহাসিক জিনিস আস্তে আস্তে মুছে যাচ্ছে, সব দুর্বল হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। ওখানে কতবার যে হুজুরের সঙ্গে নবীর দিদার হয়েছে, হুজুর জানে, নবী জানে, আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, ওই জায়গাতে আব্দুল মাহবুব হুজুর গিয়ে হাজির হলেন, কদমে লুটিয়ে পড়লেন, হুজুর আমায় ক্ষমা করেন, হুজুর আমায় ক্ষমা করেন। বাবা আব্দুল মাহবুব, দাদা হুজুর বলেন, বাবা আব্দুল মাহবুব, তোমার আব্বার যিনি পীর, তিনি তোমার কাছে আমাকে আসতে বলেছে, তাই তোমার মনটা বড় বেজার। মনে রাখবেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
অন্তরের খবর একমাত্র আল্লাহ জানে। অন্তরের খবরের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তার মাহবুবদের ঘরে জানিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জানায় মাহবুবরা, সেটা জানতে পারে। তো যাক, তিনি হলেন আমাদের ইমাম, তিনি হলেন আমাদের উলিল আমর, তিনি হলেন আমাদের মুজাদ্দিদ। তাই সেই দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী অনুগামী আমরা এদিকে মজবুত করে ধরবেন। আমি আবার বলছি বাপ ভাইরা, আমাকে হিংসুক মনে করবেন না, কিন্তু কেউ যদি আমার নবীর শানে গুস্তাখি করে, নবীর সাহাবাদের ঘরে নিয়ে গুস্তাখি করে, ছোট বড় কথা বলে, ওলি আউলিয়া দিলে ছোট বড় কথা বলে, সে যদি আকাশে উড়ে উড়েও যায়, আব্বাস সিদ্দিকী ওকে পীর নয় শয়তান বলে মানে। শুনছেন তো নাকি? এই জাদুকররা জাদু দেখায়, জানেন তো নাকি? জাদুকরকে ওলি বলেন না শয়তান বলেন? জোরে বলছে না তো? মনে রাখবেন, আমার নবীকে কেউ আমাদের মতো ভাষা বলবে, ছোট বড় কথা বলবে, মরে গেছে বলবে, সাফাত করতে পারবে না বলবে, আমাদের মতো মানুষ বলবে, রাখাল বলবে, নাউজুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি নোংরা কথা বলবে, সে বড় মুফতি, মাওলানা, ইমাম যাই দাবি করুক, সে একজন বেঈমান কাফের ছাড়া দ্বিতীয় কিছু নাই। রোজা মুখে বলে যাচ্ছি, শুনছেন? খুব সাবধান। নামাজ কাজা, রোজা কাজা, দাড়ি ছোট, নাম টুপি নেই, আর নেই, রোজা নেই, ভুল হয়েছে, এগুলো গুনাহ। তওবা করবেন, মাফ হয়ে যাবে। কালকে আল্লাহ আপনাকে ওলিও বানাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে যদি আপনি নবীর শানে যাররা পরিমাণ ছোট্ট একটা বিয়াদবি করে যান, আপনি কপাল ফাটা, জীবনে হিদায়াত পাবেন না। আল্লাহর সঙ্গেও যদি বিরোধী করেন, আল্লাহ বলছে আমি তারপরও তাকে হিদায়াতের আলো দিতে পারি। কিন্তু আমার হাবিবের যে বিরোধী করে, আমি আল্লাহ তাকে হিদায়াত করি না। খুব সাবধান হন, খুব সাবধান, খুব সাবধান। কথা বুঝে আসছে না? নাই, এগুলোকে মাথায় রাখবেন বাপ ভাইরা। আচ্ছা, আল্লাহ আমাদেরকে এখন তৌফিক দেন। আমাদের একটা কাজ বাকি আছে, তো একটা দুয়া সালামের কাজ বাকি আছে, তাই তো নাকি? আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তো নাকি গো? আমরা নবীর প্রেমিক মানুষ, প্রেম আদবের গুরুত্ব দিই, তাই তো নাকি? সালাম বাকি আছে, একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী, আহা, সালাম দিতে বাকি আছে। এই হায়দ্রাবাদ আলী ভাই কোথায় গেল? আসেনে? ভাই আমার, এই দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নতে সাহাবা। দাঁড়িয়ে সালাম দেওয়া কি? আমার বেশি লম্বা বুঝবার সময় নেই। বাবুল আদব, কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। তাই দাঁড়িয়ে সালাম দেওয়াটা কি? সুন্নতে সাহাবা, সাহাবা হুজুরদের সুন্নাত। মনে রাখবেন, আল্লাহ কোরআনেও ইশারাতান বলেছে দাঁড়াবার কথা। কোথায় পাবেন? যেটা আমরা সবাই আয়াত তেলাওয়াত করি, ওয়াসাল্লিমু, সালাম দাও, এবং সালাম দাও তাসলিমা, দিবার মতো করে দাও। সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মনে রাখবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। নবীকে সাহাবারা দিয়েছেন, তাবিঈনরা দিয়েছেন, ইমাম মুস্তাহিদরা দিয়েছেন, আমার কি বলে ইমাম যে জুনো সিলসিলারই হোক, ভারতবর্ষের সবার ইমাম হাদিসের দিক দিয়ে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর সালাম দিয়েছেন, আমাদের মুর্শিদ কিবলা মুজাদ্দিদ জামান সালাম দিয়েছেন, আমরাও দাঁড়িয়ে সালাম দিই। আসুন সকল সালাম একটু কষ্ট হলেও জবান খুলে পড়ুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে ইন্দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে, লইবেন আপন করে। নবী সালাম,
ইয়া রাসূল সালাম, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম। বাপজান আমার গায়ে গায়ে বসে যান, যে যার তাবারুকের সামনে সামনে বসে যান। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেন। দোয়া চাওয়া হবে ইনশাআল্লাহ। আমিও 3 দিন নিয়ত করেছি আপনাদের সাথেই এখানেই ইফতার করব। কেন আল্লাহ আপনাদের ঘরেও যে পীরের মুরিদ করেছে, আমি শুকরিয়া আদায় করি, আমাকেও আল্লাহ সেই পীরেরই মুরিদ করেছেন। আমার দাদা হুজুরকে আল্লাহ যে কত বড় নিয়ামত করেছেন, মনে রাখবেন আমার নবী পাক তিনাকে ভালোবাসতেন, এমনকি নিজের ঘরের মধ্যে 1 রাত থাকতে দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। যেটা রওজা, ওটা তো হুজুরের ঘর, ওখানে আম্মা জান আয়েশা হুজুর আর হুজুর থাকতেন। কথা বুঝে আসছে? তবে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের পীর ও মুর্শিদ, অতএব আপনার আমার পীর ভাই। হয়তো এখানে অনেক আমার পীর চাচা আছে, কিন্তু আমরা সবাই পীর ভাই। তাই এক জায়গায় বসে আজকে 3 দিন ইফতার করব। আর বাদ মাগরিব ওখানে খাওয়া দাওয়া, বাদ মাগরিব এই যে রান্না চালা, ওখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, আলোর ব্যবস্থা আছে তো রে আল্লাহ। ওখানে আপনারা নামাজ পড়ে নিয়ে সবাই যখন খাওয়া দাওয়া করবেন, আমি একটা রিকোয়েস্ট করব, ইফতার হয়ে গেলে একটু নিজ নিজ দায়িত্বে পাতাগুলো নিয়ে যেখানে ফেলার জন্য দেবে সেখানে ফেলবেন। এই পাশে ফেলবে কোথায় পাতাগুলো? পাতা ফেলার জায়গা আছে, এখানে ফেলবেন। কেন? আমরা নামাজ পড়বো, আবার ঈশা পড়বো, তারাবি পড়বো, ফজর হবে, কালকে আবার জোহর আসের, আবার মাগরিব, আবার তারাবি, আবার ফজর। কথা বুঝে আসছে? কথা সেই হিসাবে একটু খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া করে আপনার দরবারেও যেতে পারেন, ওখানে গিয়ে তারাবি পড়বেন, সেটা আপনাদের যেটার ইচ্ছা যাবে। কেন সব জায়গাতে একটু ঘুরবেন, এসেছেন তো। যাক, আমার একটা শেষ কথা, এখন আপনাদের জন্য পানি শরবতে শরবত দিচ্ছে না, কথা বুঝে আসছে? আপনারা একসাথে সবাই ইফতার করবে। একটা ছোট্ট লাইটটা বন্ধ রাখতেই পারতো, যাক দিয়ে ফেলেছেন, থাক ভাই। একটা ছোট আবেদন, ওই যে বললাম 2 বছর আমি নলেজ সিটি যে প্রোগ্রাম করি, ওই প্রোগ্রাম 21 অগ্রহায়ণ হয়। কত তারিখে? 21 অগ্রহায়ণ। ওই অগ্রহায়ণে যারা আসে, বসো একটু কথা বলছি, বসো এক্ষুনি কথা বলছি। 21 অগ্রহায়ণ যখন আসেন, প্রত্যেকে সাথে করে নিয়ে আসেন 110 টাকা করে, তাই তো নাকি? 2 বছর আসা হয়নি, হয়তো অনেকে সাথে করে নিয়ে আসতে পারে। কত দেবে কোথা চিন্তা করছে, তাই আমি ছেলেদেরকে পাঠাচ্ছি। এই যে ব্যাগ, ওই ব্যাগ নিয়ে যাচ্ছে ভেতরে, ওই ব্যাগে দেবেন। এছাড়াও যদি কেউ কিছু খুশি মনে শরীক হতে চান নলেজ সিটির জন্য, 100-200 টাকা ওই ব্যাগে দেবেন। ছেলেরা যাচ্ছে, কই যারা আছে ব্যাগটা নিয়ে ঢোকো ওই ব্যাগে। এই সময়টা হলো দোয়া কবুলের সময়। দাও, হতে পারে এই দানটা কবুল হয়ে গেলে অনেক কাজে লেগে যাবে। খুশি মনে দাও, প্রত্যেকে বার করে রাখো, তেলাওয়াত করতে থাকো, আর এই সময় দাও। আল্লাহ নবী জানাচ্ছেন রোজাদারদের জন্য 2টো খুশি,
একটা হলো ইফতারের সময়, দোয়া কবুলের সময়, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো রোজাদারদের জন্য লিকা রাব্বি, আল্লাহ দিদার, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামনে ব্যাগটা জ্বালাই না, আয় দুটো হাত ধরতে পারিস নি, দাও সামনে এগিয়ে যাও, আস্তে 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 যাও, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে যাও, খুশি মনে দাও, খুশি মনে দাও। আর যদি কেউ নিয়ে এসে থাকেন ওই নলেজ সিটির 2 বছরে যে 110 টাকা করে 21 অজ্ঞান দিতেন সেটাও তো দিয়ে দেন, এবং খুশি মনে যদি কেউ কিছু আরো নলেজ সিটি হতে চান ওতে দেবেন, ওই ব্যাগে দেন আর তেলাওয়াত করতে থাকেন। বিসমিল্লাহ। এই ছেলেটা তো বুঝতে পারছে না মনে হচ্ছে, একটু সিঙ্গেল যাও, একটা একটা লাইন একটা করে যাও, তেলাওয়াত করেন। বিসমিল্লাহ। কি বলছিল, কি বলছিল? বই করেছো? এমনি আচ্ছা, এটা কাগজ নিয়ে লিখে দাও। বাপ ভাইরা, এই যে জিনিসগুলো করছি কেউ মনে কষ্ট পেয়েছেন? আমার ঘর করার জন্য তুলছি, অহংকার নয়। আল্লাহ আমায় যা ইজ্জত সম্মান দিয়েছে আপনারা তো নিয়ে যান। আমি বিরাট লাক্সারি গাড়ি, লাক্সারি বাড়িতে থাকার ছেলে, থাকতে পারি কিন্তু করিনি। কথা বুঝে আসছে? যতটুকু প্রয়োজন না করলে নয়, একটা গাড়ি দরকার, তাও ভাড়া গাড়িতেই ছুড়ে বেড়াই যায়। তারপরে যে নেই গাড়ি বলবো না, মিথ্যা বলা হবে। কথা বুঝে আসছে? প্রয়োজন একটা হয়, আছে, আর থাকতে গেলে একটু ঘর লাগে, আছে, কিন্তু সেরকম কিছু ভিআইপি লাক্সারি নয়। কিন্তু আমাকে যা আল্লাহ দিয়েছে, আমি যদি মনে করি বিরাট বড় শান শওকত প্যালেস বাড়ি তৈরি করে গাড়ি করে ঘুরতে পারি, বা কথা বুঝে আসছে? আপনি কি ভাবছেন? অহংকার নয়। মানুষ যেভাবে আল্লাহ আমার সাথে মানুষকে জুড়েছে, আমি দাওয়াতের ভয়ে ঘরে ঢুকে যাই যে দাওয়াত লব না, তাও মানুষ ছাড়ে না, যা বলি তাই দেয়। অহংকার নয়। তাহলে আমি কি চাপতে পারি না, ঘুরতে পারি না? কিন্তু না, আমার নেশা একটা, যদি বেঁচে থাকি পরে হবে। কারণ ইসলামে ভালো ঘর বাড়ি গাড়ি চাপা তো হারাম নয়। এ হারাম নাকি? না, ভালো কাজ, কিন্তু ওই অবস্থায় আল্লাহকে ভুলে যাওয়া খারাপ। আমার লক্ষ্য আগে এইটা। কেন এইটা যদি গড়ে উঠতে পারে তবে একটা কিন্তু ইতিহাস তৈরি হবে। দাদা হুজুরের আমি চলে যাব, যুগ যুগ ধরে এই শিক্ষার জ্ঞানের শহরটা কিন্তু রয়ে যাবে। শুনছেন না শোনেন? এখানে সব জায়গার মানুষ দূর দূর থেকে আগামী দিন পড়তে আসবে যখন এটা ফেমাস হবে। কথা বুঝে আসছে? তাই এটা আপনারা ভাববেন ঠান্ডা মাথায় বালিশে। তাই বছরে 500 করে টাকা ওই বই আজ যদি করতে নাও পারেন, যে কোনো জুম্মায় আমি দরবারে থাকি, এসে আমার হাতে করবেন, আমার মনটা খুশি হবে। কাল যখন আল্লাহ আমায় গেনার করবে বা এই প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে যাবে, আপনার নাতি পুতাদেরও কাজে লাগবে। এই বইটা প্রুফ হিসেবে একটা কিন্তু প্রমাণ যে আপনি এর সঙ্গে জড়িয়ে ছিলেন। কথা কিছু মাথায় ঢুকছে? আরো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো ওপেন বলা যাবে না, ওপেন বললে অসুবিধা আছে। সেগুলো পার্সোনাল সব আলোচনা করব দাতাদের সাথে। সামনে জ্যৈষ্ঠী মাসে আমি একটা দাতা সম্মেলন বা দাতাদের একটা প্রোগ্রাম রাখবো। আমার প্রথম যত দাতা আছে এবং আজকেও যারা হচ্ছে বা এই বছরে হয়ে যাবে বা গতকালকে হয়ে আগামীকালও হবে, সবাইকে জ্যৈষ্ঠী মাসে এই নলেজ সিটির মাঠে। সেটা আম দাওয়াত নয়, আম ভাবে কেউ আসতে পারবে না। যাদের বই আছে তাদের কাছেই ফোন যাবে, বইয়ের উপরে 2টো নাম্বার আছে, তারাই শুধু আসবে। অবশ্যই শর্ত হলো বই নিয়ে আসতে হবে, নাই মিটিং এ অ্যালাউ নয়। কথা মাথায় ঢুকছে? এবং আমার অনেক মা বোনরা দাতা আছে, ওই মা বোনরাও সে দাওয়াতে আসবে, কিন্তু তার সাথে একজন পুরুষ, তার স্বামী বা তার সন্তান বা তার ছেলে ওই মা হওয়ার জন্য এলাও থাকবে, কিন্তু মিটিং এ নয়। আবার মায়েরা যেখানে বসবে, মহিলাদের বড় প্রজেক্টর লাগিয়ে দেওয়া হবে, সেখানে মায়েরা বসবে।
সেখানে মায়েরা যাবে, কথা বুঝে আসছে। কিন্তু ওই মায়ের সঙ্গে একজন গার্জেন হিসাবে তারও খাওয়ার ব্যবস্থাটা আমরা করব, কেন মা আমার একা এসুক এটা ইসলাম ইজাজত দেয় নেই, সব মাথায় রেখে কাজ করতে হবে। তো যাই হোক, আপনারা এগুলো মাথায় রাখবেন। আসেন তেলাওয়াত করেন, সকলে পড়ুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ। এরকম কয়েক জায়গায় প্রচার করেছিলাম, আমার অনেক ভাইয়েরা সব দিয়ে যাচ্ছে। এই ভোটার কার্ডে 10,500 টাকা আর ফোন নাম্বার। এখন তো ব্যস্ত, এগুলোকে আমি পরে ফ্রির সময়, এই রোজার মাসে তো আমি একটু প্রোগ্রাম নিই না, ওই ফ্রির সময় বসে এদের বই করব, করে ফোন করে ওই জ্যৈষ্ঠী মাসে যখন প্রোগ্রাম করবো এদেরকেও ডাকবো। আপনারা যারা করছেন জ্যৈষ্ঠী মাসে চলে আসবেন, এবং আজকে যারা বই নিলেন ওখানে গিয়ে করে নেবেন। ওই বইয়ের অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস আমার খাতায় থাকবে, ওই খাতা থেকে আপনাকে ফোন যাবে। কিন্তু ফোন যাবে কোন নম্বরে? আপনার বইয়ের উপরে দুটো নম্বর আছে, ওই দুটো নম্বর, অন্য নম্বর নয়। ওই বইয়ের উপরে যে দুটো নম্বর আছে ওই দুটো নম্বর থেকে ফোন যাবে। এত খুলে বলছি কেন বললেন তো? এখন অনেক রকম ক্লিকবাজি চলছে ভাই, কথা বুঝছেন না? শুধু বলছে পয়সা মেরে দাও, মাদ্রাসায় টাকা ঢুকিয়ে দেবো, মসজিদে টাকা ঢুকিয়ে দেবো। মানুষ খেতে পাচ্ছে না, বলছে টাকা ঢুকিয়ে দেবো। কথা বুঝছেন না? সব চিটিংবাজি, সব প্রতারণা, এসব খপ্পরে পা দেবেন না। আর একটা কথা বলে যায়, আমাকে অনেকে ভালোবাসে, আমার ডায়ে বায়ে সামনে পিছনে বসে থাকে, আমার খাদেম হোক, আমার সফর সাথী হোক, আমার সাথে থাকতে পারে। কেউ যদি কোনোদিন টাকা পয়সার ব্যাপারে কারোর সঙ্গে লেনদেন করো আমাকে না জানিয়ে, তার জিম্মেদার আমি নয়। শুনছেন না শোনেন? ওপেন বলে যাচ্ছি। আরে আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখছি এক স্টেজে রয়েছে, আমি হাসলো, দাও পয়সা দাও, তুমি দিয়ে ফেলবে, পরে আমাকে বলবে হুজুর আমি দিয়েছিলাম, দূর দূর করে তাড়িয়ে দেবো। তুমি আমার কাছে পরামর্শ নিয়েছিলে, তুমি মুড়ি দাবি করো, ভাই দাবি করো, খুব সাবধান, সব চিটিংবাজি চলছে, চিটিংবাজি চলছে। সরল পিরান মানুষ মোবাইলে থ্যাম্বেল করেছে, আমার ছবি দিয়েছে, তা থেকে ফোন করছে, দেখছো না আমি আব্বাস সিদ্দিকীর বলছি, আমি আব্বাস সিদ্দিক, থ্যাম্বেল আছে, আম মানুষ মনে করছে সত্যি আব্বাস। আরে থ্যাম্বেল ফটো তো যে খুশি লাগাতে পারে। এত বোকা হলে এই দুনিয়ায় চলবে কি করে? এখন ফিতনার দুনিয়া, একটু চালাক চতুর হও। ডাইরেক্ট বলে যাচ্ছি, টাকা পয়সার ব্যাপারে আমার হাত ছাড়া আর আমার ছোট নওশাদ ছাড়া যেখানেই লেনদেন করো তার জিম্মেদার আমি নয়, নওশাদের জিম্মেদার আমি। ও যদি কয়েক কোটিও নিয়ে নেয়, নিজের ব্লাড বিক্রি করে, নাউজুবিল্লাহ, নিজের শরীরের অঙ্গ বুঝাবার জন্য বলছি, কিডনি দিয়ে হলেও তার ঋণকে আমি শোধ করবো ইনশাআল্লাহ, বেঁচে থাকলে। কত শুনছেন না শোনেন না? কেন আমার মায়ের পেটের ভাই, ও আমার মায়ের পেটের ভাই, আমার ছোট ভাই। বড় তো ছোটকে সব সময় ছায়া করে থাকবে, ঠিক না বেঠিক? বাকি কারো দায়িত্ব আমি নয়। হ্যাঁ, আমার সাথে অনেকে উঠা বসা করে, আমার সাথে থাকে, অনেকে চলে, একসাথে চলতে গেলে প্রয়োজন আছে না? না, এই যে অনেক মৌলানা টৌলানা উলামা সাথের লোক, সবাই কিলে আমায় চলতে হবে, আপনারাও তো আমার সাথে আছেন, ঠিক না বেঠিক? কিন্তু টাকা পয়সার খুব খারাপ জিনিস, খুব ভালো জিনিস আবার খুব খারাপ জিনিস। একটা প্রবাদ বাক্য আছে, টাকা যাচ্ছে কোথায়? বলছে পিরিত করতে, আসছে কবে? বলছে কেট ঝগড়া হলে। কথা বুঝছেন না? টাকা এমন খারাপ জিনিস, আর এটা ছাড়া চলেও না দুনিয়া। এখন বলছি দুনিয়া এটা ছাড়াও। আমার ভাষা কোনো কি খারাপ লাগছে না তো? একেবারে নিজের মনে করে বলে ফেলছি, কথা বুঝে আসছে? একটু বলবেন টাইমের দিকে কি হয়েছে বলেন। আচ্ছা ঠিক আছে, দেন, যার যার দিচ্ছে সব দেন। আমার একটা ভাই আবার ওইসব ক্যামেরা ট্যামেরা ছবি উঠছে না তো? হ্যাঁ দেখিস বাবা, কিছু বেঈমান বেরিয়েছে মুসলমানের মধ্যে, তারা দেবেও না, কেউ যদি করে তাদের উপর জুলুম করবে, আবার বলবে ধরে ট্যাগ করো, এক্ষুনি বিপদ হয়ে যাবে। কথা বুঝে আসছে না? একটু কষ্টের পয়সা দিচ্ছে আমার এক ভাই, 10,000 টাকা নলেজ সিটিতে দিল, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো ওখানে বসে থাকি অনেকে 10,000 15,000 দিয়েছে, অনেকে দিয়েছে, জমিয়ে জমিয়ে নিয়ে আসে। তুই বই করিস নি কেন? তোমরা এসব বই করতে পারো, বাবু তুমি 10 বছরে 1000 করে একটা বই করে রাখো না। আরে এই লোকটা আজকে আমার সাথ দিল তো নাকি? হ্যাঁ ঠিক তো নাকি? আল্লাহ চাই আজ আমি এই জায়গায়, কালকে কোন জায়গায় চলে যেতে পারি তো নাকি? আমি যদি নাও যেতে পারি, আমার ভাইটা যদি এক জায়গায় পৌঁছে যায়, বুঝতে পারছেন না? কালকে কোনো বিপদে এসছে, এর পাশে দাঁড়ানো দরকার আছে না? নাই? এই জন্য বুঝাচ্ছি বইটা কর।
একটা পুরো রাত আমার সাথে ছিলিস, ছিদিস, বুঝছে না মাথা মুটার কি বুঝবো, উসেই দিল তো, ও তো 10 বছরের 10,000 করে বই করে দিতে পারে, এক্ষুনি করে না। আমি এত সুযোগ দিচ্ছি কেন? আমি চাই আমার ভালোবাসার মানুষের আল্লাহ যদি কোনোদিন দিন দেয় আমি উপকার করবো। কথা বুঝছেন না বোঝেন না? আমি তার উপকার করবো। কে কখন কোন জায়গায় চলে যাবে কে জানে? আমার কপাল আগামী দিন কি আছে আমি জানি? আমি তো চেষ্টা করছি। আগামী দিন কে জানে? কে জানে আগামী দিন? আল্লাহ চাইলে হতে পারে না। কে বলেছে আগামী দিন বাংলার একটা বড় জায়গায় আমার ভাই পৌঁছে যেতে পারে? আল্লাহ চাইলে হতে পারে না, পারে না? তাহলে সেই জায়গায় সবার জন্য তো কেঁদে লাভ নাই। যদি কেউ আমার জন্য কাঁদে তার জন্য আমাকেও কাঁদা দরকার আছে না? না, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে বলে দেবো যে তুই তোর শুধু লোকগুলো গেলে করলে হবে না, আমারটাকে দেখতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ, আমারটাকেও একটু দেখতে হবে। যেমন নলেজ সিটির সঙ্গে যে জড়িয়ে ছিল সেই তো দাদা হুজুরের প্রকৃত মহব্বতের মানুষ, যে চাই দাদা হুজুরের নামে নলেজ সিটি হোক। যদি জানতাম এটা আব্বাস সিদ্দিকীর নামে নলেজ সিটি দেবো না, আলাদা কথা। এটা তো দাদা হুজুর কি প্রতি বছর দেবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্রতি বছরে যেমন পারো তেমন দাও না রে বাবা। কোন বছরে 500 বই করে তুমি 1000ও দিতে পারো, কিন্তু 500 কম দেবেন না। কেন? এটা বই তৈরি করতে লিমিট থাকে না। এটা ডাইরেক্ট এখানে এসে করবে। এই একজন মনে মনে ওয়াদা করেছিল, দাঁড়াও 10,000 টাকা আজকে আবার মনে মনে দিয়ে যাচ্ছে। ইন্নালিল্লাহ। এটা তো নলেজ সিটি বই নয় গো, এটা তো ফুরফাসা আহলে সুন্নাতুল জামাতের বই। আল্লাহকে ডাকো, কি হবে না? এখন দাঁড়াও, মিস্টেক হয়ে গেল। আসেন আর নয় তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন, মুজাফফর জামানকে মজবুত করে ধরবেন। যদি আব্বাস সিদ্দিকী মুজাফফর জামান থেকে দূরে সরে যায় মনে হয়, আমার পরিবর্তনের জন্য আপনি আমাকে একবার না 1 লাখ বার বুঝাবেন আমি আপনার ভাই, কিন্তু মাইক ধরে সমালোচনা করবেন না। ঘরের কথা বাইরের লোককে শোনায়, একবার না 1 লক্ষ বার আমাকে বুঝাবেন, কারণ আমি তো আপনার পীর ভাই। জাহান্নামে যাই চান আপনারা? তাই আমরা আজকে এখানে দোয়া করব, আমার কয়েকটা ভাই কিছু ভুলের রাস্তায় চলে যাচ্ছে, যেসব উলামাদের মুখের ভাষা নবীর বিরুদ্ধে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। আমরা দোয়া চাইবো আল্লাহ তাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। তাদের বিরুদ্ধে বলবো না, দোয়া চাইবো, ঠিক না বেঠিক গো? কারণ আমারই তো পীর ভাই তারা। আল্লাহ তাদেরকে হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, ইফতার আল্লাহ করে পৌঁছে গেছে তো নাকি? আমার ওই ভাইগুলো এখনো কেন ঘুরছে? তাড়াতাড়ি বসবেন তো, খাদেমদের দিবার একটু সুযোগ দিবেন তো। আল্লাহ করে কত সুন্দর লাগছে দেখুন, এত সাথে আমরা একসাথে ইফতার করব। একটু মহব্বত একবার তাকবীর দিয়া যাবে? হ্যাঁ, একটু চেষ্টা করে দেখুন না, তবে খুব জোর দিতে যাবেন না। কেন? রোজা রেখে আছি, ফরজ কাজ, বেতাল হয়ে গেলে সরকে গেলে বিপদ হয়ে যাবে। তবে ইমানের পাওয়ার আলাদা জিনিস, শরীরের পাওয়ার আলাদা, ইমানের পাওয়ার আলাদা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ। লব্বাইক, লব্বাইক, লব্বাইক। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, ইজমা ও কিয়াস। কোরআন সুন্নাহ, ইজমা ও কিয়াস, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারে তাকবীর,
ঐতিহাসিক 21-22-23 ফাল্গুনী সালের সওয়াব, ঐতিহাসিক 21-22-23 ফাল্গুনী সালের সওয়াব দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, চাচা জান ভাইজান হুজুর পীর কেবলা গণ, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, দাদা হুজুরের ভক্ত মুরিদগণ, খাদেমগণ, উলামা হযরতগণ, কমিটিগণ নারে দিবেন, নারে দিবেন। আরো একবার একটু কষ্ট দেব, আমি বলবো লাব্বাইক, আপনারা হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ। এর মানেটা একটু জেনে নেন। এর মানেটা হলো লাব্বাইক মানে হাজির আছি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার জন্য। আমরা রফির জন্য আছি না? না, তাহলে একটু সাক্ষী দেখাতে হবে। লাব্বাইক 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 লাব্বাইক। নারে দিবেন, নারে দিবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা হুজুরের জন্য হাজির আছি। কোন জায়গায় যদি নাও থাকি, আব্বাস সিদ্দিকীর সাথে যদি নাও থাকি, আমি যদি তোমাদের সঙ্গে নাও থাকি, আলহামদুলিল্লাহ 100% এটা আমরা নবীর সাথে সবাই। এটা ঠিক তো? তাহলে যদি সত্য হয় যে উলামারা, যে পীর সাহেব পীরজাদা যেই হোক নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বলবে, তার সাথে থাকবে, এটা মাথায় রাখবেন। আসেন আজ সময় এই ওই ভাই, আরে আমি এই বই তুলে ফেলেছি। আসেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজ আমার আব্বা গুলো, আমার ভাই গুলো আল্লাহ কষ্ট করে হেঁটে হেঁটে অনেক দূরে গাড়ি রেখে বা বিভিন্ন ভাবে দাদা হুজুরের নলেজ সিটিতে, ইনাদেরই সন্তান আমি, ইনাদেরই ভাই আমি, পীরের আওলাদ বলেছিলাম, তাই এসে হাজির হয়েছে। আজ আমরা হাজারো মানুষ একসাথে এই মুজাদ্দিদ জামানের নলেজ সিটিতে ইফতার করছি। যে সময়টাই দোয়া কবুলের সময়, আল্লাহ সর্বপ্রথম আমার দোয়া আমাদেরকে ঈমানের সাথে মরণটা নসিব করবেন। আল্লাহ কাউকে বাদ দেবেন না, যারাই হাত তুলেছি। যদি কেউ আমাকে এখানে পছন্দ নাও করে, হয়তো দেখতেছে যে বসে গেছে, আমি তার জন্য দোয়া করছি, খোদা আমাদেরকে ঈমানের সাথে মরণটা দেবেন। আল্লাহ আল্লাহ আপনি বেঈমান করে দেবেন না, আল্লাহ সব হারা করে দেবেন, সব হারা। আল্লাহ মা বাপ, পরিবার, জান, জায়গা, জমি সব নিয়ে আল্লাহ ঈমান হারানো হয়ে কেন খোদা? সব হারালে সামান্য যাবে, ঈমান হারালে সব। আর আমাদেরকে বুঝার তৌফিক দেন, ঈমান আপনার নবীর প্রেম ও আদবের নাম, আপনার নবীকে প্রেম ও আদব করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজাগুলো কবুল করবেন, তারাবি পড়ার তৌফিক দেবেন, নামাজ রুকু সিজদাগুলো কবুল করবেন, বাকি রোজাগুলো রাখার তৌফিক দেবেন। হায়াতে যতদিন রাখবেন নামাজ, রোজা, দাড়ি, টুপি দিন ইসলামের উপরে কায়েম রাখবেন, মালদার বানাবেন, দিদারে কাবা, দিদারে মদিনায় আমাদের বারবার যাওয়ার তৌফিক দেবেন। আয় আল্লাহ, বিশেষ করে যারা আজকে এই নলেজ সিটির ইফতার মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন শাখা সংগঠন থেকে দিয়ে পেটিয়েছে, আমি গুনাহগারও যা শরীক হয়েছি এখানেও দরবারে, আল্লাহ সমস্ত আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমাদের প্রচেষ্টাকে আপনি কবুল করবেন। আল্লাহ প্রত্যেকের রুচিতে, ব্যবসা বাণিজ্যে, কারবারে বরকত দেন আল্লাহ। বিশেষ করে এলাকা চাচুয়া তরুলপুর থেকে যারা এই নলেজ সিটিকে সারা বছর বুকে করে রাখে, আল্লাহ অনেক দিক দিয়ে অনেক বদমাইশেরা জুলুম করে, সব প্রতিরোধকে আশপাশের মানুষ বুকে করে যারা রাখে, আল্লাহ প্রত্যেকের আল্লাহ মেহনতকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ একজন মুসলমান এত বড় কাজ করছি, আল্লাহ এতে ইসলামের দুশমনদের তো খুশি নয়, পাশাপাশি মুনাফিক মুসলমান গুলো খুশি নয়। আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার পীরের নামে নলেজ সিটিকে কবুল করে নেন আল্লাহ। এই ইফতারের সময়, দোয়া কবুলের সময় আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এখানে
আল্লাহ আমার যে স্বপ্ন মেডিকেল কলেজ, সুপার স্পেশাল হসপিটাল, মাতৃ সদন, নার্সিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, বিভিন্ন বহুমুখী শিক্ষা সুচিকিৎসা, আল্লাহ একটা শহর তৈরি আপনি করিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমি জানি আল্লাহ যেখানে যা হয়েছে সবটা সময় লাগে, মালিক আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যারা বাধা দেয় মুসলিম সুরাতে তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত জালিমের জুলুম থেকে আপনি হিফাজত করুন আল্লাহ। আমার ছোট ভাই নওশাদকে আপনি রাজ পাওয়ার দান করুন আল্লাহ, রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমরা যারাই হাত তুলেছি আমাদের প্রত্যেকের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দেবেন, আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দিন, আমাদেরকে বুঝার তৌফিক দেন আল্লাহ। আমাদের নিজেদের ঐক্য নিজেদের শক্তি দরকার আল্লাহ, এটা আমাদেরকে বুঝার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার যারা এখানে খেদমত করছেন নলেজ সিটি এবং দরবারে উভয়ের আল্লাহ খেদমতকে আপনি কবুল করেন আল্লাহ। আমার আব্দুল কাইয়ুম থেকে শুরু করে অফিস আলা থেকে শুরু করে আয় আল্লাহ আমার রমজান ভাই, আলাউদ্দিন ভাই, খোকন ভাই, আল্লাহ পাক দয়া করে তরলপুরে আমার ইনতাজ আইজুলের টিমেরা আরো যারা খেদমত কাজ করছে আমার আলাউদ্দিন ভাই শুরু করে আল্লাহ সবার মেহনতকে আপনি কবুল করেন আল্লাহ, সবার কাজকে কবুল করে নেন। বিশেষ করে আল্লাহ ভাঙরের মানুষ আল্লাহ সবজি ঢেলে দিয়েছে, আরো বিভিন্ন চাল টাল এনেছে, দাদা বীরের মেহমান খাবে, তাই নলেজ সিটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে ভাঙরে তারা সব ঢেলে ঢেলে দিয়েছে, আল্লাহ কবুল করে নেন আল্লাহ। দেগঙ্গার আমার আব্বাস ভাইয়ের টিমেরা এবং আমার ভাঙরের ভাইয়েরা রান্নার কাজেও এসেছে, উভয়ের আল্লাহ মেহনতকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ দরবারেও যারা খেদমত করছে আমার ভাইকে সাথে করে নিয়ে আল্লাহ প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করেন মালিক। যে যা আশালি হাত তুলেছে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে নবী পাকের দিদার নসিব করবেন আল্লাহ। আল্লাহ এত বড় মজমায় হাত তুলেছি, আমার বাচ্চা আলী আওসাদকে আলেমে হাক্কানি বানাবেন আল্লাহ। আপনার পাগল আপনার হাবিবের পাগল বানাবেন আল্লাহ। আমার ছোট ভাইয়ের নসল যত আওলাদ দেবেন সবাইকে আপনার পাগল আপনার হাবিবের পাগল বানাবেন। আমার দু ভাই মিল মোহাম্মতের সঙ্গে রাখবেন আল্লাহ। এ দুনিয়া বড় ফিতনা আল্লাহ, আমিও যেন ওকে কখনো ভুল না বুঝি, ও যেন আমাকে কখনো ভুল না বুঝে আল্লাহ। এই দুনিয়া বড় ফিতনা আল্লাহ। আল্লাহ দুদিনের দুনিয়ায় দু ভাই যেন আল্লাহ মিল মোহাম্মত নষ্ট না হয়ে যায় আল্লাহ। আল্লাহ ওকে হকের পক্ষে কামিয়াবি দেবেন আল্লাহ। আল্লাহ আমাকে দ্বীন ইসলামের খেদমত করি আল্লাহ, আপনার নবীর প্রচার করি আমি, আমাকে ওই প্রচারের কাজে আপনি আমায় কামিয়াবি দেবেন আল্লাহ। আর আমার নবী বলেছে রাষ্ট্র সেবা করতে, রাষ্ট্রবাসী সেবা করতে, তাই আমার ভাই রাজনীতি করছে তাকে ওই দিকে কামিয়াবি দান করবেন আল্লাহ। দু ভাই মিলে মিশে রাখবেন, আমার ভাইয়ের সাথীদেরকেও কবুল করেন আর আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকেও কবুল করেন আল্লাহ। সব মিলে মিশে রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের কাজ আমার নবীর দ্বীনের প্রচার মানুষের কাছে করা আল্লাহ। ওই কাজে বিভিন্ন জায়গায় যারা শাখা কমিটি আছে প্রচার করে, জলসা মাহফিল করে, তাদেরকেও কবুল করে নিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে আল্লাহ যে যা আশালে হাত তুলেছে কবুল করে নেন। আয় আল্লাহ আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের নসিব বরকত করুন, শ্বশুর শাশুড়ি সবার, আমার জনম দুঃখিনী মা, আমার জনমদাতা বাপ, আমার আব্বা তেতুলিয়া মাদ্রাসায় দিয়ে উস্তাদদেরকে বলতেন গোস্ত চামড়া আপনাদের গোস্ত হারাম, বাচ্চা যেন মানুষ হয়। আল্লাহ সেই বাস চেয়েছিল আমি যেন দুটো কথা বলতে পারি, সেই বাপ নেক হায়াত দারাজ করবেন, তেনাকে সুস্থ ভালো লাগবে আল্লাহ। আমার জনম দুঃখিনী মা আল্লাহ তেনার হায়াত সুস্থ ভালো লাগবে। চলে তো সবাই যাবে, নবী দেখতে দেখতে ইমানের সাথে মরণ, জান্নাতে আবার যেন আমরা সবাই একসাথে আজ আমরা যতজন আছি জান্নাতে যেন আমরা এক জায়গায় হতে পারি আল্লাহ। আল্লাহ এই যুবকগুলোর গুনাহ মাফ করে দাও আল্লাহ। এরা হালকা বয়সে ভুল করে, তুমি মাফ করে দাও। আপনি তো বড় দয়ালু আল্লাহ। বিশার হাফি হুজুরকে একটা সময় শরাব পান করতো, জগৎ বিখ্যাত ওলি করেছো, এই যুবকগুলোকেও তুমি ওলি বানিয়ে দাও। আয় আল্লাহ হাবিব আজমিকে সুদখোর ছিল,
একটা সময় ভুল করেছে, তুমি তাকে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছো, এদেরকে কেন পারো না? এদের সাথে আমাকেও তুমি হিদায়াত করো, ওলি বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে পরিবর্তন করে দাও। আজ আমার দেশে জালিম সরকার কেন্দ্রে বসে যেভাবে দেশকে ধ্বংস করছে, তার হাত থেকে দেশ রাজ্য সবাইকে নিরাপদে রাখো। আয় আল্লাহ আমার দেশের, আমার পশ্চিম বাংলাতে মাদ্রাসা শিক্ষাকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের আশাকে কবুল করেন। আল্লাহ আল্লাহ যে যা আসলে হাত তুলেছে কবুল করেন। আমিন আমিন আমিন। যে যা দোয়া চেয়েছে, বিমারে আছে, শেফা দান করেন। বারহাক কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আজান দেওয়া হবে, তখন আপনারা খাবেন, দোয়া ঘোষণা করা হবে, শুনে শুনে আপনারা পড়বেন। আর যদি নাও জানেন বাংলাতেও বললে হবে, আল্লাহ আপনার খুশির জন্য রোজা রেখেছিলাম, আপনার দেয়া হালাল রিজিক আমি ইফতার করছি। নিশ্চিন্তায় খাবেন, মনে রাখবেন, নিশ্চিন্তায় খাবেন। আমার দাদা হুজুরের ভক্ত মুরিদদের দেওয়া জিনিস, একদম আপনার ভাই আপনি খাচ্ছেন, ভাইয়ের জিনিস ভাই খাবেন না তো কে খাবে? নিশ্চিন্তায় খাবেন। কথা মাথায় ঢুকলে কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? আমার দাদা হুজুরের মুরিদরা দিয়েছে, আর তা আপনার পীর ভাই, এদের সাথে আমিও আছি। এবং দরবারে যেটা ইফতার হচ্ছে ওটা সম্পূর্ণ আল্লাহ আমায় করাচ্ছে, আমার ভাই আর আমরা দুজন মিলে। কথা বুঝে আসছে? আর ভাইয়ের যদি বলেন আব্বা, আরে সন্তানের বলে কিছু থাকে না, সবটাই বাপের। আমি কার শরীরের অংশ বলেন? আমার বাপের। তো আমার ভাই কার শরীরে? তোমরা কার শরীরে? কথা মাথায় ঢুকছে? এজন্য বাপ মা যদি ছেলের জিনিস নিয়ে নেয় ওটা চুরি হয় না, ছেলে যদি বাপ মার না বলে নেয় ওটা কিন্তু চুরি হয়। শরীয়ত জানতে হবে। যাক আমি ছোট করছি, আজান সময় এখনো সময় যাচ্ছে না কেন? একটু তাহলে আমরা একটু কলেমা পড়ি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলতে ভুলে গেছি, আমার মাইকওয়ালা ভাই ভাবছে হুজুর গতকালকেও আমার জন্য দোয়া করলেন না, আজকেও করলেন না। ও আমার সংগঠনের ছেলে, বেচারি হাওড়া জেলায় কোথায় বাড়ি? রাজাপুরে। এ মাইক সম্পূর্ণ ফ্রিতে দিয়েছে। আমি আপনাদের বলছি তো, নলে শ্রীতে আমি খাওয়াতাম না, কিছু করতাম না, দু জায়গায় সম্ভব। সংগঠনের ছেলেরা বললো যে আমরা করব, এবার সংগঠনের ছেলেরা করছে, আমি একটু না থাকলে হয়, তাই নওশাদকে দরবার দিয়ে দিয়েছি, আমি এখানে বসে আছি। ওইখানে যা হচ্ছে আমরা দু ভাই করছি, কথা বুঝে আসছে? আর এখানে সব আমার সংগঠনের ছেলেরা, সব আহলে সুন্নাত, এই মাইক থেকে শুরু করে যা দেখছেন সব আহলে সুন্নাত ওয়াল জামাত দাদা পীরের ছেলেরা করছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক ধর্মীয় সংগঠন, মাথায় রাখবেন। এই সংগঠনের একটাই লক্ষ্য নবীর দ্বীনের সঙ্গে মানুষকে জোড়া। কথা এক কথাই বলে দিলাম। তাই একটু দোয়া করি আল্লাহ রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো যেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার সামনে খাওয়া, পেটে খিদে পিপাসা, কেউ খাচ্ছে, এই খেলে কেউ মারবে? আমি যদি খাই তোমাদের কিছু করার আছে? তোমরা খেলে কারোর উপর ক্ষমতা আছে? খাওনি কেন?
এজন্য আল্লাহ বলেছে রোজা হলো আমার খাস ইবাদত, as-সাওমু লি ওয়া আনা আজজি। রোজাদারদের করে আল্লাহ কুদরতি হাতে পুরস্কার দেবে নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখুন এই অবস্থাতে আল্লাহকে ডাকতেও আমরা বাদ দিইনি। দেখুন কলেমা পড়ছি, আশা রাখি যদি আপনারা আমার নবীর দুশমন না হন, আশা রাখি যদি আল্লাহ ছাড় দেয় আলাদা কথা, না হয় মারধর খেয়ে হলো জান্নাতে ইনশাআল্লাহ আমরা যাব। একটু বলবেন না ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমার আল্লাহর উপর, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আপনার রহমত কি? আল্লাহ বলছে আমার রহমত হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলবেন। অতএব যদি নবীর দুশমন হয়ে যায় বা কিচ্ছু করার নেই, সব শেষ, সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, হেফাজত করেন। একটু আল্লাহ নামের জিকির 30 মিনিট 30 সেকেন্ড আর না 1 মিনিট আছে। একটু আল্লাহ নামে আল্লাহ 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 আপনাকে ডাকতে ভুলিনি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান হবে, আপনারা ইফতারি করবেন। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।